প্রিয় দর্শক, সবাইকে এসএস রূপ গার্ডেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। বন্ধুরা, আমার অ্যাকোয়াপনিক্স পদ্ধতিটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি কচুরিপানা ছেড়েছিলাম। কচুরিপানা অনেক হয়ে গেছে, তো এত ছোট একটি জায়গাতে এত কচুরিপানা রাখা যাবে না, তাই আমি কিছু কচুরিপানা ক্লিয়ার করে দিচ্ছি। আর এখানে বন্ধুরা আমার মাছ বাচ্চা দিচ্ছে অনেক। এখানে দেখতে পাচ্ছেন আমার দুটি ড্রাম আছে। কচুরিপানা মোটামুটি পানি পরিষ্কার রাখার ক্ষেত্রে অনেক ভালো ভূমিকা পালন করে থাকে। দেখতে পাচ্ছেন আরও কচুরিপানা রয়ে গেছে, আমি আরও একটু কমিয়ে দিচ্ছি। এই ড্রামটিতে আমি কিছু কচুরিপানা ছেড়ে দিয়েছি এবং এখানেও ছেড়েছি। আশা করা যাচ্ছে এগুলো থেকেও অনেক কচুরিপানা হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন অ্যাকোয়াপনিক্সের পদ্ধতিটি মূলত এখান থেকে শুরু হয়েছে। এই ড্রামটিতে কিছু মাছ রয়েছে, মাছগুলো দিয়ে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাছ রয়েছে। এবং এই ড্রামটি থেকে পানিগুলো আমার ইটের সুরকির এই ড্রামটিতে চলে আসে। মূলত আমি একটি ড্রামকে এখানে রেখেছি, একটি ড্রামের 3 ভাগের 2 ভাগ এবং এখানে রয়েছে 1 ভাগ। এখানে পানি দিয়ে মাছ ছেড়েছি এবং এখানটিতে আমি ইটের সুরকি রেখেছি। ইটের সুরকির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পুদিনা লাগিয়ে দেওয়া হয়েছে এবং এখানে এক ধরনের লতানো গাছ দেখতে পাচ্ছেন। এই গাছের ডাল কেটে আমি এখানে লাগিয়ে দিয়েছি, এটাও চলে আসছে। এবং এখানে একটি বট বৃক্ষ রয়েছে, এটি বনসাই করা হচ্ছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কচু গাছ রয়েছে, যেগুলোর ছোট ছোট চারা আবার এখান থেকে ছাড়ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা আমি গাঁদা ফুলের ডাল কেটে লাগিয়ে দিয়েছি এবং এখান থেকেও চারা চলে আসছে। তো এই প্রক্রিয়াটি এখানে আমার মোটামুটি বাগানের আইসিইউর কার্যক্রম পরিচালিত হয়। অর্থাৎ বাজার থেকে কিছু চারা যদি আমি নিয়ে আসি, সেই চারাগুলোকে আমি 2-1 দিনের জন্য এখানে রেখে দিই। ফলে দেখা যাচ্ছে চারাগুলো অতি তাড়াতাড়ি সুস্থ সবল হয়ে ওঠে এবং শিকড় অনেক পরিমাণে বৃদ্ধি পায়। এবং এই জায়গার যে পানিগুলো আছে, সেই পানিগুলো এখান থেকে নামছে। আপনারা রীতিমতো দেখতে পাচ্ছেন এখানে আমি মেহেদি গাছের কিছু ডাল কেটে লাগিয়ে দিয়েছি এবং এখানে নতুন নতুন পাতা গজিয়ে আসছে। এবং এখানে রয়েছে কলমি শাক রয়েছে।
এর আশেপাশে এখানে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে বন্ধুরা বেগুনি জবা গাছ। এখানে একটি কলা গাছও রয়েছে, কলা গাছটি এখান থেকে সরিয়ে ফেলবো। এবং এখানেও বেগুনি জবা রয়েছে, পাশাপাশি এখানে রয়েছে হাসনায়না গাছ। অর্থাৎ এর চারপাশটিতে ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। মাছগুলোকে খাবার দেওয়ার পর ওরা যখন এভাবে হাতে এসে বসে, সেটার অন্যরকম এক তৃপ্তি, সেটি হয়তোবা আমি বর্ণনা করে বোঝাতে পারবো না। এবং পাশাপাশি এখানে রয়েছে বন্ধুরা একটি জল গোলাপ দেখতে পাচ্ছে। এখানে নতুন করে ফুল আসছে এবং কচুরিপানাগুলো বেশ আকারে বেড়েছে। অতি সত্বর আশা করা যাচ্ছে কচুরি ফুল চলে আসবে, যেটাকে টগর ফুল হিসেবে আমরা চিনে থাকি। এখানে দুটি ড্রাম রয়েছে, এই দুটি পাশাপাশি দুটি ড্রাম আপনারা দেখতে পাচ্ছেন। এই দুটি ড্রামে আমার অনেক মাছ রয়েছে।